চীনে উম্মত হিসাবে চীনে এরকম একজন জাহান্নামে থাকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্তার হবেন না। সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন, সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। শুধুমাত্র আল্লাহ বাকি থাকবেন। আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার। উত্তর দেওয়ার কেউ থাকবে না, আল্লাহ নিজেই উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এক মহাপরাক্রমশালী আল্লাহ, ওই আল্লাহর সামনে একমাত্র কথা বলার সাহস পাবেন কে? চিল্লায় বলেন, আমার নবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহর রাসূলকে জিবরাইল বলবেন 7 নম্বর ছেলে যাবে আহলুল কাবাইর মিন উম্মতিক, ওগো আল্লাহর নবী আপনার উম্মতের কবিরা গুনাহগাররা 7 নম্বর ছেলে যাবে। খাররা মাগশিয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে অচেতন হয়ে জমিনে পড়ে যায়। সাথে সাথে জিবরাইলের কথা শুনে জমিনে অচেতন হয়ে পড়ে গেছে। আনাস ইবনে মালিক বলেন, এমন ভাবে অচেতন হয়ে পড়ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আবার হাত টাচ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক হইছেন। স্বাভাবিক হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বিবরণ যা দেওয়ার দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘরে গিয়া শুধু নামাজের সময় নামাজ পড়ান, এছাড়া আর কারো সাথে কোনো কথা বলেন না। কারণ কি? সবচেয়ে টেনশনের বিষয় আমার উম্মতের কবিরা গুনাহগাররা জাহান্নামে যাবে, অথচ আমি নবী থাকতে আমার উম্মত একটাও জাহান্নামে যাক এটা আমি চাই না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এমন বয়াবান, উহুদের ময়দানে দান দান মুবারক থেকে রক্ত ঝরতেছে মুখের থেকে, ওই সময় আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মতকে আমার কওমকে হেদায়েত দিয়ে দেন, তারা বুঝে না। আল্লাহু আকবার। তারা বুঝে না, আমারে মারতেছে, দাঁত দিয়া রক্ত পড়তেছে, আমি কি কোনোদিন তাদের জন্য দোয়া করব? কথা বলেন না। আরে মানুষ তো সুযোগ পাইলে প্রতিশোধ নেয়, মাফ করতে পারে না। কথা বলেন, মানুষ তো সুযোগ পাইলে কি নেয়? প্রতিশোধ নেয়। ফাতহে মক্কার সময় আল্লাহ রাসূল প্রতিশোধ নেন, কইছে উমুকের ঘরে ঢুকলে আজাদ, মুক্তি পেয়ে যাইবা, উমুকের ঘরে ঢুকলে মুক্তি পেয়ে যাবা, যার যার ঘরে থাকবা মুক্তি পেয়ে যাইবা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা চান না যে আমার উম্মত একজন জাহান্নামে যাক। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে এমন দিবেন আপনি খুশি হয়ে যাবেন। আপনাকে খুশি না করা পর্যন্ত রব্বে কারীম ক্ষান্ত হবেন না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চীনে উম্মত হিসাবে চীনে এরকম একজন জাহান্নামে থাকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্তার হবেন না। সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন, সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, পেরেশান, 3 দিন পর্যন্ত কারোর সাথে কোনো কথা বলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আহলা বাইতির রাহমা, ও রহমতের ঘরওয়ালারা দরজা খোলো। কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাশ হয়ে চলে গেলেন। যা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আবু বকরের মতো এরকম সালাম কালাম করার পরে ঘর থেকে কোনো উত্তর আসে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলেন না। সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এরপরও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলেন না।
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়া বলতেছেন, ওগো ফাতেমা, জানোনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত ঘরের ভিতরে শুধু নামাজের সময় বের হয়, আর কাউকে যেমন মনে হয় চিনেন না। কেন আল্লাহর রাসূলের এমন অবস্থা? আমরা তো স্থির পেরেশান। আপনি যে লোকটাকে মহাব্বত করেন, এই লোকটা যদি 3 দিন আপনার সাথে কথা না কয়, ঘরের বউ যদি 3 দিন কথা না কয়, আপনি ঘুমাইবেন নি? ওই কি তুমি এত নারাজ কা? কও না। অনুরূপ ভাবে স্বামী যদি স্ত্রীর সাথে 3 দিন কথা না কয়, বউ ঘুমাইতে পারবো রাত্রে? ব্যাপারটা কি? কথা কয় না। কারণ দুইজনের মধ্যে মিল মহাব্বত বেশি। সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতেন। এজন্য তাদের কাছে অস্থির মনে হইতেছে, কি ব্যাপার, আল্লাহ রাসূল কথা কয় না কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর দেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুরকা পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন করাঘাত করেছে এবং বলছে, আমি ফাতেমা, আমি আপনার কলিজার টুকরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সিজদারত অবস্থায় কাঁদতেছিলেন, আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ, আমার উম্মতের কবিরা গুনাহগারদের কি অবস্থা হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় করাঘাত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠে দরজা খোলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি সাপেক্ষে, তার আবদারের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জন্য দরজা উন্মোচন করে দিলেন। সাহাবায়ে কেরাম ভিতরে আসলেন। ভিতরে আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 দিন আগে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আমার উম্মতের কবিরা গুনাহগারদের কথা বলছে, তারা নাকি জাহান্নামের 7 নম্বর সেলে যাবে। তাদের কথা শুনে আমার আর ভাল লাগতেছে না। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার উম্মতের কবিরা গুনাহগারদের জাহান্নামের মধ্যে কি অবস্থা হবে একটু বলেন। জিবরাইল আলাইহিস সালাম কি আপনাকে আপনার উম্মতের কবিরা গুনাহগারদের জাহান্নামের কি অবস্থা হবে বিবরণ দেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম আমার উম্মতের কবিরা গুনাহগারদের জাহান্নামে কি পরিণতি হবে সেটা বলছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করলেন, একটু বিবরণ দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বিবরণ দিলেন। কি বিবরণ দিলেন? উম্মতের কবিরা গুনাহগার যারা আছে তারা নামাজও পড়ছে, রোজাও রাখছে, যাকাতও দিছে, হজও করছে। ভালো করে বুঝেন, নামাজও পড়ছে, হাদিসে আছে, নামাজও পড়ছে, রোজাও রাখছে, যাকাতও দিছে, হজও করছে। এরপরেও কি গুনাহগার জাহান্নামে যাবে। কেন জানেননি? মাতু আল্লাযীনা লাম ইয়াতুবু, যারা মারা গেছে তওবা না করে। কি না করে? কথা বলেন, কি না করে? তওবা না করে। মনে রাখবেন, জান্নাত পবিত্র। কথা বলেন, জান্নাত, আমার সাথে বলেন, জান্নাত পবিত্র, আল্লাহ পবিত্র, গুনাহগাররা নাপাক, অপবিত্র। সুতরাং কোন গুনাহগার জান্নাতে যাবে না যতক্ষণ না 2 কাজ করবে। যতক্ষণ না 2 কাজ করবে। এক কাজ দুনিয়াতে, আর এক কাজ আখিরাতে। এক কাজ দুনিয়াতে, আর এক কাজ আখিরাতে। দুনিয়াতে কি? তওবা করে আল্লাহর থেকে মাফ নিয়া মরবে। তওবা করে আল্লাহর থেকে মাফ নিয়া মরবে। তাহলে গুনাহ থাকা সত্ত্বেও আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়ে প্রত্যেকটা গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে তার জান্নাতে মর্যাদা দিবেন। কোরআনে কারীমের মধ্যে সূরাতুল ফুরকান ৭০ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات
وكان الله غفورا رحيما। আল্লাহ বলে দিছেন আগেই, যারা নাকি তওবা করবে এবং ঈমান আনবে এবং নেক কাজ করবে, রব্বে কারীম বলেন তাদের প্রতিটা গুনাহ আমি নেকের দ্বারা পরিবর্তন করে দিব। মিথ্যা কথা বলছে, তওবা করার পরে মিথ্যাটারে নেক বানায়া দিব। সুবহানাল্লাহ। গীবত করছে, এরপরে তওবা করছে, আমি গীবতটাকে নেক বানায়া দিব। সুবহানাল্লাহ। পুরা গুনাহটাকেই আল্লাহ তাআলা কি বানায়া দিবেন? নেক বানায়া দিবেন। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার মধ্যে অপরাধীর অপরাধ মাফ করার পরে শুধু অপরাধটা মাফ হয়, অপরাধের পরে পুরস্কার দেয়? অপরাধ থেকে তারে মুক্তি দিল, কিন্তু পুরস্কার দিবে? দুনিয়ার আদালত পুরস্কার দেয় না। কমপক্ষে অপরাধীদের শাস্তিটা মওকুফ করে তারে মুক্তি দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয় না। আর রব্বে কারীম এত দয়াবান, আল্লাহর কাছে দুনিয়াতে মাফ চাইলে, তওবা করলে আল্লাহ অপরাধীর অপরাধ মাফ করার পরে পুরস্কারের ঘোষণা করছেন। কেমন দয়াবান! আল্লাহু আকবার। মনে করেন 60 বছর হায়াত পাইলাম, 60 বছরই গুনাহ করছি, এরপরে একদিন আল্লাহ তৌফিক দিছে, কপালটা সৌভাগ্য, ফাটা কপাল, মনে করেন তওবা কইরা মাফ কইরা আমি আখিরাতে চলে গেছি, 60 বছরের গুনাহ আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। সুতরাং বলতেছিলাম জান্নাত পবিত্র, মনে আছে নি কথা? জান্নাত কি? অপবিত্রের কোন স্থান জান্নাতে নাই। সে পবিত্র হয়ে জান্নাতে যেতে হবে। শরত কি? দুনিয়াতে থাকা অবস্থায় সে তওবা করে মারা যাবে, তাহলে পবিত্র, সে জান্নাত পাবে। আর যদি ঈমান নিয়ে গুনাহ নিয়ে মারা গেল, তাহলে তাকে গুনাহ অবস্থায় জান্নাত দিবেন না, বরং কি করবেন জানেননি? জং আছে না, জং, লোহার মধ্যে জং ধরেনি? জং ধরলে কি করে? এটা বাইরায়া আগুনে দিয়া পরিষ্কার করে। কথা বলেন? বাইরায়া আগুনে দিয়া জং কি করে? ও যুবক ভাইরা ভালো করে শুনেন, গুনাহ নিয়ে মারা গেলে আল্লাহ কলবের মধ্যে জং ধরা মুমিন, এই মুমিন আখিরাতে মাফ চাইলে তো আর মাফের কোনো অপশন নাই। এখন কি করবে? ঈমান থাকার কারণে তার জং পরিষ্কার করতে হইব। এই জন্য দুনিয়ার নিয়মে তারা জাহান্নামের আগুনে দিয়া জং পরিষ্কার কইরা পবিত্র কইরা এরপরে জান্নাত দিবে। কথা মনে রাখেন, স্পষ্ট। গুনাহ হইতে ইহকালে মাফ করাবো, অথবা গুনাহ নিয়ে মারা গেলে আল্লাহ এই জং ধরা কলবকে জাহান্নামের আগুনে দিয়া পরিষ্কার কইরা এরপরে জান্নাত দিব। আচ্ছা, কে কে এই জাহান্নামের আগুনে পরিষ্কার হইয়া জান্নাতে যাইতে চান, না দুনিয়াতে গুনাহ মাফ করাইয়া জান্নাতে চাইতেন? কোনটা? সবাই এরকম? ওই যে ওদিক যেমন এরকম না, এরা মনে গুনাহ নিয়া কবরে গিয়া এরপরে আযাব উযাব শাস্তি ভোগ করে এরপরে জান্নাতে মনে যাইতে চান। তাইলে আপনারা কন্যাকে কোনটা হবেন? প্রথমটা না দ্বিতীয়টা? চিল্লাইয়া বলেন, এদিক দিয়ে বলেন, প্রথমটা না দ্বিতীয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমটা হওয়ার তৌফিক দান। আরে ভাই, আমাকে তো শরীরে শক্তি নাই, মোমবাতির আগুন হইতো 1 মিনিট আঙ্গুল ঢুকায় রাখতে পারবো না, তো আমার কেমন দুঃসাহস, আমি জাহান্নামের আগুনের জন্য রাজি হয়ে গেলাম। এই জন্য বাবাজানরা, আল্লাহর আদেশ যেমন ছাড়া যাবে না, নিষেধও করা যাবে। কথা বলেন, আল্লাহর আদেশ যেমন করা যাবে না, আল্লাহর আদেশ যেমন ছাড়া যাবে না, আল্লাহর নিষিদ্ধ একটা কাজও করা যাবে না। এবার বলেন তো দেখি, মিথ্যা কথা বলা যাবে? গীবত করা যাবে? হিংসা রাখা যাবে? যাদেরকে দেখা জায়েজ নাই, এই সমস্ত নারীদেরকে মোবাইলে দেখা যাবে? এদিক দাদি কয় না, যুবক ভাইরা কয় না, যে সমস্ত নারীদেরকে দেখা জায়েজ নাই, এদেরকে কি মোবাইলে দেখান যাবে? ফেসবুকে এদের সাথে চ্যাটিং করা যাবে? এ কথা বলেন না। যাদেরকে দেখা জায়েজ নাই, এদের সাথে চ্যাটিং করা জায়েজ হইব? আরে মিয়া, যাদেরকে দেখা জায়েজ নাই, এদেরকে তো সালাম দেওয়া জায়েজ নাই। কথা বলেন, এদেরকে সালাম দেওয়া কি নাই? ওই যে হুজুররা আছে, জিজ্ঞেস করেন, যাদেরকে দেখা দেওয়া জায়েজ নাই তাদেরকে সালাম দেওয়া জায়েজ নাই কেন? সালামে মহব্বত পয়দা হয়, তার লগে মহব্বত পয়দা হলে ভেজাল আছে। কথা বলেন, সালামে কি পয়দা হয়? মহব্বত পয়দা হয়। আর তার সাথে মহব্বত পয়দা হইলে কি আছে? ভেজাল আছে। এই জন্য সালাম দেওয়া নিষেধ। তো যারা সালাম দেওয়া নিষেধ, শরীয়তের মধ্যে সালাম দিলে আগে বলে 30 নাকি
যে সালাম দেয় কত নেকি পায়, এমন নেকিওয়ালা কাজ নিষেধ করছেন, তাইলে বুঝি দেখুন যাইব? কথা কয় না রে, তাইলে দেখুন যাইব নি? কথা কওয়া যাবে? এই জন্য যুবক ভাইয়েরা, এই চোখ দিছে আল্লাহ নাফরমানি জিনিস দেখার জন্য না, এই চোখ দিছে আল্লাহকে চিনার জন্য। কাকে চিনার জন্য? যে আল্লাহকে চিনার জন্য চোখ দিছে, নাফরমানি করার জন্য নয়। এই যৌবন দিছে, যৌবন আল্লাহর পিছনে খরচ করার জন্য, নাফরমানির মধ্যে না। किसी खाकी पे मत कर खाक अपने जिंदगानी को, जुआनी कर फिदा उस पर के जिसने दी जवानी को। মাটির পিছনে তোমার যৌবনটাকে মাটি কইরো না, মাটির পিছনে তোমার যৌবনটাকে কি কইরো না। কথা বলেন না? যে নারীটার জন্য আমি পাগল হইছি, এই নারীটা কি মাটির না স্বর্ণের? আরে কথা কয় না? এই নারীটা মাটির। তাহলে বলেন তুমি মাটির জন্য যৌবনটাকে মাটি করো না? মাটি যুগ মাটি সমান সমান খাঁটি। কথা কয় না? ও বলে ঠিক বলে, আমার ওয়াজ বুঝে নাই। মাটি যুগ মাটি সমান সমান কি মাটি? এটা খাঁটি হইব কেমনে? মাটি যুগ মাটি সমান সমান কি মাটি? আমি যার জন্য পাগল হইছি সেও তো মাটি, সুতরাং আমার জীবনটা তার পিছনে মাটি করতেছি, জীবনটা মাটি হবে। আর আল্লাহ কি মাটি না খাঁটি? কথা কন, আল্লাহ কি মাটি না খাঁটি? আল্লাহ বলেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। বান্দার কাছে যা আছে বান্দা সহ সব শেষ হয়ে যাবে, আমি মওলার কাছে যা আছে আমি মওলাও বাকি, আমার কাছে যা আছে সব বাকি, শেষ হবে না। আল্লাহু আকবার। এই জন্য যে যৌবনটাকে আল্লাহর জন্য খরচ করছে তার যৌবন শেষ হবে না, খাঁটি হবে। কথা বলেন, তার যৌবন খাঁটি হবে। আর যে মাটির পিছনে যৌবনটাকে মাটি করে দিছে, মনে রাখবেন যৌবনটা মাটি হয়ে গেছে। যৌবনটা কি হয়ে গেছে? মাটি হয়ে গেছে। এই জন্য বলেন তো দেখি, যৌবন আল্লাহ দিছে, সবাই যৌবনটা চায়। সবাই কি চায়? বুড়া কেউ পছন্দ করে না। মনে করেন গার্মেন্টসে শ্রমিক নিব, বুড়া মানুষ নেয়নি। যুবক দেহে তাজা কোনটা, চেহারা সুন্দর, বাচ্চা বুচ্চা কাম করে বেশি করতে পারবে, এইটারে নেয়। কথা বলেন। বাজারে গরু কিনতে গেছে, দেহে জব কোনটা করছে, বুড়া গরু না তাজা গরু? যদি দেহে বুড়া গরু জব করছে, না এটা নেওয়া যাবে না, 600 টাকা কেজি হইলেও এটা নেয় না। আরে কথা বলেন, বুড়া কেউ পছন্দ করে না। ও বান্দা, তোর কেমন ইনসাফ হইলো? তুই দুনিয়াতে বুড়া চাস না, জোয়ান চাস, আর তুই আমার জন্য তোর জীবনের বুড়াটাকে পছন্দ করলি, আর জোয়ানটা তোর খায়েশাতের পিছনে কাটাইছস। তোর কেমন ইনসাফ? তুই সবসময় জোয়ানটা চাইছস, আর আমি মওলারে তুই বুড়াটা দেস, যে না একটু বয়স হইলে হুজুর দাড়িটা তো এখন বয়স হইছে না রাখার। কি বলে কিনা? দাড়ির কথা বলে যে ভাই একটু দাড়িটা রাখেন, তো কি কয় হুজুর মায়া ফলে একটু বিয়া টিয়া দিয়ে লই, বয়স হয় নাই। তার মানে কি? যৌবন সে মন মতো কাটায়, আর বুড়াটা আল্লাহরে দিতে চায়। বুড়াটা আল্লাহরে দিতে চায়। আল্লাহ কত, তোর বুড়া আমার দরকার নাই, তুই যৌবনে যেরকম খারাপ ছিলি, বুড়া কালেও তোরা আমি ভালো হইতে দিতাম না, খারাপ হয়ে রাখবো, কারণ তোর ইনসাফ ভালো না। তোর কি ভালো না? কথা বলেন, তোর ইনসাফ কি ভালো না? এই জন্য তুই বুড়া কালে ভালো কিছু করতে চাইলেও তোর তৌফিক দেই না। তুই এলি উক্কাই টানস। কি টানস? উক্কা আর বিড়ি, এখনো শাসটলে বইয়া কি সিগারেটই টানস, এটাই টানবি, তোরে আমি ভালো হওয়ার সুযোগ দিব না। আর এটা মনে রাখেন, হাদিসে আছে যে নাকি 60 বছর হায়াত পায়া আল্লাহকে খুশি করাইতে পারলো না। ভালো করে মনে রাখবেন ভাইজানরা, যে 60 বছর পায় আল্লাহকে খুশি করতে পারলো না, হাদিস শরীফে আছে আল্লাহ কিয়ামতের ময়দানে এই বুড়ার কোনো অভিযোগ শুনবেন না। কতরে 60 বছর হায়াত দিলাম আমাকে পাওয়ার জন্য, আজকে কোনো অভিযোগ শুনবো না, বিনা অভিযোগে জাহান্নাম।
বিনা অভিযোগে জাহান্নাম। আল্লাহ নিজে কোরআনে কারিমের মধ্যে বলেন, আফারাআইতা ইম্মাত্তা'নাহুম সিনিন সুম্মা জাআহুম মা কানু ইউআদুন। বান্দা, তোরে তো আমি যদি আরো 60 বছর না 60,000 বছর দিতাম, কি দিতাম ভালো করে বুঝেন, তোরে 60 বছর না 60,000 বছর দিলেও তুই কিন্তু 60 বছর যেমনে কাটাইছ 60,000 বছর এমনি কাটাইতি। কে কইতেছেন? আল্লাহ। কারণ জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে গাধার মতো চিল্লাবে, ওহুম ইয়াসতারিখুনা ফিহা, গাধার মতো চিল্লাবে আর বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ জাহান্নাম থেকে একটু বের করেন, আল্লাহ জাহান্নাম থেকে একটু কি করেন, বের করেন।